অনেকদিন পরে বিয়ে বাড়িতে গেছিলাম সুমাইয়াকে নিয়ে বিয়ে খাওয়ার জন্য, কিন্তু সেখানে গিয়ে যে এই দজ্জাল ছেলে আর এই দজ্জাল মহিলার সাথে দেখা হয়ে যাবে এটা কখনো আশা করি নাই। প্রতিটা বিয়ে বাড়িতে এরকম 2-4টা মহিলা এবং ছেলে থাকবে যাদের কারণে বিয়ে বাড়ির সুন্দর পরিবেশটা অনেক সময় নষ্ট হয়ে যায়। সো এই 2টা মহিলার ব্যাপারে আপনাদেরকে ইন ডিটেলসে সবকিছু বলবো আজকের এই ভিডিওতে। তার সাথে আমরা আজকে কার বিয়ে খেতে যেতেছি ওইটাও আপনাদেরকে বলে দিব। হ্যালো গাইস, কি অবস্থা সকলের? আশা করি সবাই ভালো আছেন। ছোট থেকে দেখে আসতেছি যে সবসময় বিয়ের দাওয়াত থাকে শুক্রবারে, কিন্তু আজকের বিয়ের দাওয়াতটা শুক্রবারে ছিল না। যাই হোক, আজকে কিন্তু সুমাইয়া আর আমি ছিলাম না, আমাদের সাথে আমাদের ফুল ফ্যামিলি ছিল। ফুল ফ্যামিলি বলতে আমাদের ফ্যামিলিতে আমাদের সাথে সবসময় আমার আম্মু আর সুমাইয়া তো অলওয়েজ থাকেই, আর আমার একটা ছোট্ট বোন আছে। ঠিক 12টার দিকেই আমরা ফ্যামিলির সবাইকে নিয়ে বিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। যাত্রার শুরুটাই আমাদের অমঙ্গল দিয়ে কাটছে, তাই তো আজকে বিয়ে বাড়িতে এত বড় একটা ঘটনা ঘটে গেল, যেটার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না। বাই দ্য ওয়ে গাইস, এখন বলি আজকের বিয়েটা কার। আজকের বিয়েটা হলো সুমাইয়ার মামাতো বোনের। এই বিয়ে বাড়িতে যাওয়ার কোনো প্রকার প্ল্যান আমাদের ছিল না, এক প্রকার বলতে পারেন কোন রকম ইচ্ছাই আমাদের ছিল না। তারপরও সুমাইয়ার মামা আমাকে এবং সুমাইয়াকে যেই পরিমাণ রিকোয়েস্ট করছে, ইভেন আমাদের বাসায় এসেও আমাদেরকে বলে গেছে, সো সেই জায়গাটাতে আমরা না গিয়ে আর পারতেছি না। ওই যে বললাম আমাদের যাত্রাটাই ছিল অশুভ, ইভেন রাস্তার মাঝখানেও সাইফান হচ্ছে আমাকে বমি করে পুরো শরীর ভরিয়ে দেয়। সেই সাথে আমার ছেলেটাও একটু অসুস্থ হয়ে পড়ে। আমার ছেলের এই অবস্থা দেখে আমরা মনে মনে ভাবতেছিলাম যে এখান থেকে আমরা আবার বাসায় ব্যাক করি। পরে আবার ভাবলাম যে একটা মানুষকে কথা দিয়ে ফেলছি, সেখানে আমরা আবার কিভাবে না যাই। তাই গাড়িটা একটু সাইডে পার্ক করে আমরা ফ্রেশ হয়ে আবারও গাড়িতে উঠে পড়ি। বিয়েটা যেহেতু গ্রামের সাইডে ছিল, তাই আঁকাবাঁকা রাস্তা এবং ভাঙ্গাচোরা রাস্তা দিয়ে যেতে আমাদের মোটামুটি একটু কষ্টই হয়েছে। গ্রামের পরিবেশ অনেক সুন্দর হলেও কিন্তু গ্রামের সব মানুষগুলো এরকম সুন্দর হয় না। তবে গ্রামে অনেক ভালো মানুষও কিন্তু থাকে, যারা নিজের খেয়ে অন্যের পিছনে পড়ে থাকার স্বভাব নেই। এটা মেইনলি সুমাইয়াদের নানির বাসা, সাথে সুমাইয়ার ফুফিদের বাসাও কিন্তু এখানে। বিয়ে বাড়িতে আসতে না আসতে এখানে দেখলাম যে আমার শালাও আছে। ভিডিওর মেইন কাহিনী কিন্তু এখান থেকেই শুরু। আমার ফার্স্টের ইন্ট্রো এবং কথা শুনে কিন্তু আপনারা হয়তোবা অনেকেই কিছুটা আইডিয়া করতে পারছেন যে আজকের বাসটা কাকে, কোথায়, কোন জায়গায় দিতে যাচ্ছি। আপনারা সবাই জানেন যে আমি কখনো আমার ভিডিওতে আউট কাউকে নিয়ে কথা বলি না, বাট বিয়ে বাড়িতে গিয়ে এই 2টা মেয়ের কাহিনী এবং এই ছেলেটার কাহিনী দেখে আমি আর চুপ থাকতে পারলাম না। তাই ভাবলাম যে এই সবকিছুই আপনাদের কাছে শেয়ার করা উচিত। দেন বাকিটা আপনাদের উপরে ছেড়ে দিব, আপনারা জাজ করবেন। আমাদের খাওয়া দাওয়ার মাঝখান দিয়ে এখানে আমাদের কতগুলা পিচ্চি ফ্যান চলে আসে, যারা কিনা আমাদেরকে অনেক অনেক ভালোবাসে। পিচ্চি এই কিউট ফ্যানগুলাকে দেখে আমার অনেক ভালো লাগতেছিল। এবার আসি মেইন কথায়। আমরা হলাম কনে পক্ষ, আর ঘটনাটা হচ্ছে বরপক্ষকে নিয়ে। এখানে যতগুলা মেয়ে এবং যাদেরকে দেখতেছেন সবাই কিন্তু বরপক্ষের লোক। বরপক্ষের এখানে যতগুলা GOAT ছিল সবগুলার ব্যবহারই ছিল অস্তিবস্তি রাস্তার টোকাইদের মতো। আমাদের কাছে এখানে যারাই আসছে সবাইকেই আমরা ছবি তুলতে দিছি এবং সবার সাথে আমরা অনেক সুন্দর ব্যবহার করছি। কিন্তু এখানের এই মামুনিটা কোনোভাবে আমাদের সাথে পাত্তা না পেয়ে সে আমাদের পিছন থেকে ভিডিও করতেছিল। তো তাকে আমি ভদ্রভাবে বলছি যে আপনি ছবি তুললে আমাদের সামনে এসে ছবি তুলেন, পিছন দিয়ে ভিডিও করার দরকার নেই। সামান্য এই কথাটা বলতেই সে এমন ভাবে আমার সাথে ডাইনিদের মতো আচরণ করতেছিল এবং সে পারতেছিল না আমাকে খেয়ে ফেলে। সে কিছুটা জেলাস ফিল হয়ে নিজে থেকে হুট করে আমাদের সাথে ঝগড়া লাগতে আসে। ক্যাডারগিরি সব জায়গায় দেখাও। আমার পক্ষ থেকে আপার উদ্দেশ্যে একটাই রিকোয়েস্ট, কথাবার্তা এবং চিল্লানি দেওয়ার সময় একটু আস্তে দিবেন, কারণ শর্ট দেওয়ার সময় আপনার জামাই ভয় পেয়ে যেতে পারে। আপাদের চিল্লাচিল্লির সাথে এখানে বড় উঠে এসে ঝগড়া লাগতে আসে, কিন্তু আফসোস বরকে ঠান্ডা করার ওষুধ এখানকার পাবলিকই দিয়ে দেয়। পরে আর কি হওয়ার, যেটা হওয়ার সেটা তো হয়েছে। সো গাইজ, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।